না গাড়ি টাড়ি চালাবে না, নিজেই তো চালাতে পারে না, গাড়ি চালাবার কি দিবে? পাহাড় অঞ্চলে মেয়ে ড্রাইভার চলে। তাহলে মহাজনের ফোন দেন, মহাজনের ফোন দিয়ে মনে করেন ড্রাইভার চাকরিটা খাই দেন। হ্যাঁ ভাই ক্লিয়ার আছে বাড়ান ওস্তাদ, দেন না একটু গাড়িটা চালাই। অনেক দিন ধরে তো পরিবহনের চাকরি করি, 25-30 বছর হয়ে গেছে বয়স, গাড়ির চাকরি কোনো ওস্তাদের চান্স দিল না। মনে তো সব গাড়ি চালালে। গাড়ি যে দিমু কোন পরিপ্রেক্ষিতে দিমু? কিছুদিন আগে আপনার জাজিরা প্রান্তে ফেরিতে একটা গাড়ি পড়ে গেছিল, দেখছিলেন? ওই জায়গায় প্রায় 40-50 জন মানুষ মারা গেছে। ওই ড্রাইভারটা কিন্তু এখনো জেল খাটে। তো ওই গাড়িটা চালাইছিল হেল্পারে, ব্রেক থুয়ে অ্যাক্সেলেটার পাড়া দিছে, এই কারণে আপনার গাড়িটার স্পিড বাইরে গেছে, গাড়িটা ডাইরেক্ট যায় পানির ভিতরে পড়ছে। এই কাজ ভাই আমার দিয়ে হইব না, কারণ আমি রানিং এ গাড়ি দিতে পারবো না। কারণ গাড়ি একটা ক্ষতি হইলে মালিকের অনেক বড় একটা ড্যামারেজে পড়ে, আর যাত্রীদের তো ক্ষতি হয়, মানুষের জীবন যায়। আমার দিয়ে সম্ভব না ভাই, পারলে অন্য করে দিয়ে দেখেন। ঠিক আছে, ব্যবস্থা করতেছি। দেখি কতদূর পারেন, কারণ আমি রানিং এ গাড়ি দিতে পারবো না। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার তো কথা ছিল স্যার আপনার সাথে। স্যার যে ড্রাইভার দিয়েছেন, ড্রাইভার তো আপনার এই পাহাড় এলাকায় কিভাবে গাড়ি চালায়, ডাইনে নতুন পোলাবান যেভাবে গাড়ি চালায়, ডাইনে বামে বাউলা, এইভাবে বাউলা রানিং এ ঘুমা যায়। এই ড্রাইভার নিয়ে তো স্যার সমস্যা, আমি তো চাকরি করবো না স্যার। এই ড্রাইভার যদি দেন আমি নেক্সট আর চাকরি করবো না। আরে ভাই এক ড্রাইভার দিছে ভাই মালিকে, মনে করো এমন ড্রাইভার পাহাড়ি রোডে ডাইনে যায় বামে যায় রানিং এ ঝুমে, সম্ভব না ভাই আমার দিদি বলা। আমি গাড়ি ফালাতে যাবো, খাগড়াছড়ি ফালাতে যাবো। ড্রাইভার কি আপনি গাড়ি টাড়ি চালাতে দেয় না? না গাড়ি টাড়ি চালাবে না, নিজেই তো চালাতে পারে না, গাড়ি চালাবার কি দিব? পাহাড় অঞ্চলে মেয়ে ড্রাইভার চলে। তাহলে মহাজনের ফোন দেন, মহাজনের ফোন দিয়ে মনে করেন ড্রাইভার চাকরিটা খাই দেন। মহাজনরে ফোন দিয়েছে, মহাজন আইতাছে। ড্রাইভার স্টাফের সুযোগ দিব না, আপনার গাড়িগুলি চালান শিখাইবো। যদি না দেয় তাহলে মহাজনের ফোন দিয়ে আপনি চাকরিটা খাই দেন। হ্যাঁ দেখতেছি, মহাজন আইতাছে, ফোন দিছি, দেখি কি করে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? গাড়ির কি হয়েছে আর ড্রাইভারের কি হয়েছে? ড্রাইভার স্যার গাড়ি চালায়, আমার পছন্দ না, গাড়ি লিয়ে ডাইনে যায় বামে যায়, পাহাড়ি এলাকা স্যার, অনেক খাগড়াছড়ি অনেক বড় বড় পাহাড়, এই 30 জন যাত্রী নিয়ে স্যার আমার ভয় লাগে। আমি এই ড্রাইভার যদি দেন আমি আর গাড়ির লগে যাবো না, গাড়ির চাকরি করবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি দেখতেছি যেহেতু আমার 3 কোটি টাকার সম্পদ, আবার মানুষের জানমালেরও তো হিসাব আছে। ঠিক আছে, সমস্যা নাই, ব্যাপারটা আমি মাথায় রাখলাম। ঠিক আছে, তোমার সাথে আমি পরে কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। যে তো গাড়ির ভিতরে আছে, তার সাথে একটু কথা বলে আসি, সেও তো ছিল। কি অবস্থা সুপারভাইজার সাহেব, কেমন আছেন? ইদানিং কি শুনতেছি আপনাদের মাঝে দিন দিন কি শুরু করছেন? কি আলহামদুলিল্লাহ স্যার। কোন ব্যাপারে স্যার? আমি তো কিছু জানি না। কি বিষয় তুমি জানো না? ড্রাইভার যে রাস্তায় রাব গাড়ি যে টানতেছে, তুমি এই বিষয়ে কোনো কিছু খেয়াল রাখো না? তুমি আমার কাছে ইনফর্ম করছো? হ্যাঁ আমি দেখছি যে এরকমের কয়েকবার রাব গাড়ি চালাইছে। এখন আমার থেকে তো হেল্পারই ভালো জানে, কারণ আমি তো আসছি এখানে কিছুদিন হয়েছে, হেল্পার তো অনেকদিন আগ থেকেই আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ব্যাপারটা আমি দেখতেছি। ঠিক আছে, আর ড্রাইভার গেছে কই? ওরা ডাকো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ড্রাইভার সাহেব, আপনি কিছুদিন ছুটিতে থাকেন, আপনার পরিবর্তে অন্য ড্রাইভার যাবে, আপনি আপাতত একটু রেস্টে থাকেন। কি আচ্ছা ঠিক আছে বস, তাহলে আসি। আসসালামু আলাইকুম।